ডিসেম্বরের 17 তারিখ এই মিষ্টি শীত শীত পরিবেশে আপনাদের জন্য একটি কন্টেন্ট করার জন্য চলে আসলাম। ভিউয়ার্স, আমি আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে আমি ভালো আছি। ওয়েলকাম টু ক্যাট লাইফ ব্লগস। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন ফ্রন্টিয়ার্ড ভেজিটেবল গার্ডেনের সামনে একটু জায়গা ছিল। এখানে আমাদের মিতা ভাই সুন্দর করে প্রসেস করে রসুন লাগিয়ে দিয়েছে এবং রসুনগুলো বেশ গজিয়ে গেছে সবগুলোই। এখন আপনাদেরকে দেখাবো আমার শীতকালীন ভেজিটেবল অর্গানিক গার্ডেনিং যে আমার ইনিশিয়েটিভটা আছে এটা। তো যেহেতু আমি একটা বাউন্ডারি ওয়ালের কাজ করব ইনশাআল্লাহ, তো এই জন্য 50% জায়গা আমাকে ওই ডাম্পিং স্টেশন হিসাবে, কারণ ওই জায়গায় ওয়াল ভাঙ্গা হবে, ওইখান থেকে আবার মাল সামানা ইট বালি সুরকি রাখা হবে, এই জন্য ছেড়ে দিতে হয়েছে। বাট 50% জায়গা আমি শীতকালীন কিছু আবাদ করেছি। বাট আই থিঙ্ক ইটস এনাফ ফর মাই ফ্যামিলি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, এটা যথেষ্ট হবে। কি সুন্দর অর্গানিক আপনার ধনিয়া পাতা আপনারা দেখতে পেলেন। দেখুন টমেটো গাছগুলো কি সুন্দর গ্রো করেছে। এখন দেখতে পাচ্ছেন সম্পূর্ণ অর্গানিক এবং ন্যাচারাল ওয়েতে গ্রোন করা আমাদের দেশি মূলা। তো মোটামুটি ছোট্ট ছোট্ট বেড করে মিধাবাই লাগিয়ে দিয়েছে। তো আশা করি কিছুদিনের মধ্যে শাক সংগ্রহ করতে পারবো মূলার, এবং পরবর্তীতে আমরা গতবারের মতো সুন্দর সাদা মূলাগুলো হবে। ভিউয়ার্স, সবচেয়ে সারপ্রাইজিং হচ্ছে যে এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দেশি পেঁয়াজ লাগিয়েছিলাম। মাশাআল্লাহ, দেখুন এত সুন্দর সম্পূর্ণ বাগান জুড়ে পেঁয়াজ পাতা গ্রো করতেছে। ওই যে কোনায় দেখতে পাচ্ছেন ওই বেডটা হচ্ছে ধনিয়া পাতা। এত সুন্দর অ্যারোমা এই কোরিয়ান্ডারের, এটা আপনাকে ভাষায় বলে বোঝানো যাবে না। তো ভিউয়ার্স, এই পেঁয়াজের যে বেডটা দেখতে পাচ্ছেন এইটার সাইডে কিন্তু আপনার রসুনও দেয়া আছে, পাশাপাশি কিছু শীতকালীন ঢেঁড়সের আমি কিছু বীজ এনেছিলাম ব্র্যাক নার্সারি গুলশান থেকে, তো ওইটাও লাগানো আছে। আপনারা দেখি আপনাদেরকে ঢেঁড়সের চারাগুলো সুন্দর গজিয়েছে। এই যে ছোট ছোট যেগুলো চারাগুলো দেখা যাচ্ছে এটা হচ্ছে আপনার শীতকালীন একটা ঢেঁড়স। তো দেখি এরা বলে দিয়েছে আসলে শীতকালে তো ঢেঁড়স হওয়ার খুব কম আমাদের দেশি ব্রিডটা। বাট এটা এই যে দেখুন চারাগুলো অনেক সুন্দর হয়েছে, বাট এটা ফলনটা হলে বোঝা যাবে যে আসলে শীতকালে হয় কি না। আশাবাদী আমি, আল্লাহ পাক হয়তো হবে। এই যে ভিউয়ার্স দেখুন চিকন চিকন ঘাসের মতো যেই গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে রসুন। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, প্রায় সবগুলো গাছেই গজিয়ে গেছে। টমেটো গাছগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হচ্ছে। এই যে দেখুন ভিউয়ার্স, একটু জুম করার ট্রাই করলাম। ঘাসের মতো যা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবই রসুন, অ্যাবসলিউটলি গার্লিক। দেশি রসুনের কোয়া লাগিয়েছিলাম। টমেটো গাছগুলো সুন্দর বড় হয়েছে মাশাআল্লাহ। এবার চলে আসলাম আর একটা সাইডে, দেখুন কিছু দেশি লাউ লাগিয়েছিলাম। চারাগুলো মোটামুটি কিছু দিনের মধ্যে আপনারা কিছু কন্টেন্টে দেখেছিলেন, এখন ইনশাআল্লাহ লতা পাতা ছেড়ে মাচাটার মধ্যে উঠে যাবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, ওই যে দেখতে পাচ্ছেন আপনারা সামনের দিকে, ওইটা হচ্ছে আপনার ওই ভেজিটেবল প্লটগুলো। শীতকালীন সবজি হিসাবে পেঁপেও খারাপ না। তো আমার কিছু গেস্ট এসেছিলো, আমার কাজিন এসেছিলো তার ফ্যামিলি নিয়ে। তো আমি এই জায়গা থেকে পেঁপে এবং বিভিন্ন সবজি মিলিয়ে তাদের জন্য একটা ভেজিটেবল করেছিলাম। দে রিয়েলি অ্যাপ্রিসিয়েট ফর দ্য ভেজিটেবলস। পেছন দিকে মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন উপসি জাতের দেশীয় সিম মোটামুটি গ্রো করেছে, আর 10 ফিটের মতো লম্বা হয়ে গেছে। তো দেখলাম এদিকে তাদের মধ্যে আল্লাহর রহমতে ফুলও চলে আসছে, বেশ কিছু জায়গায় ফুল চলে আসছে। আশা করি কিছু দিনের মধ্যেই সিমের ফুল ফুটবে এবং গাছটা সুন্দর বেড়ে সম্পূর্ণ আম গাছটার মধ্যে ছড়িয়ে যাবে। এই যে দেখুন ভিউয়ার্স, সুন্দর দেশি সিমের ফুল মাশাআল্লাহ। 4টা না 5টা সিম গাছ আছে। সবচেয়ে বড় সারপ্রাইজিংলি গ্রো করেছে এবং একদম মেঘের মতো কালো হয়ে গেছে পাতাগুলো, মানে সম্পূর্ণ পুষ্টি পাচ্ছে আর কি। এটা হচ্ছে যে মিষ্টি কুমড়া, 5টা 6টা চারা আছে। দে রিয়েলি গ্রো সো ফাস্ট আলহামদুলিল্লাহ।
মাটিটা যথেষ্ট ফার্টাইলের কারণেই হয়তো এখানে তারা গ্রো করতেছে। সময়ের সাথে সাথে ক্যাটলাই ব্লগ আপনাদেরকে দেখাবে ইনশাআল্লাহ। মিষ্টি কুমড়া হলে বা শাক যদি হারভেস্ট করি, যাই হোক ইনশাআল্লাহ সবই আপনাদেরকে দেখাবো। শীতকালীন সবজি হিসাবে ব্র্যাক নার্সারি থেকে 4টা তাল বেগুনের চারা নিয়ে এসেছিলাম, বাট আমি একটু আশা হতো, কারণ এদিকে দেখলাম একটা বেগুন চলে আসছে, আর এটা তাল বেগুন তো মনে হচ্ছে না, এটা একটু লম্বা ভ্যারাইটি মনে হচ্ছে, মোটার মতো লম্বা, কিন্তু তাল বেগুন না। যাই হোক 4টা গাছ আছে, এটা আসলে দেখি কি হয়, প্রয়োজনে পরবর্তীতে ব্র্যাক নার্সারিতে যে কমপ্লেন জানাবো, কারণ তারা যে ছবিটা হ্যাং করে রেখেছিল চারার সামনে, ওটা ছিল গোল বেগুন, আমাদের এখানে লোকালি তাল বেগুন বলা হয়। 4টা গাছ ছিল, মাশাআল্লাহ খুব সুন্দর গ্রো করছে মাশাআল্লাহ। অপেক্ষা করছি ভালো একটা ফলনের জন্য। ভিউয়ার্স, আপনাদের জন্য একটা ছোট্ট সারপ্রাইজ দেখাচ্ছি। এই ডিসেম্বরেই অলরেডি আমার এটা হচ্ছে, আপনারা কিছু কন্টেন্টে আগে দেখেছিলেন, এটা 4-in-1 একটা মাল্টি গ্রাফটেড ট্রি। এটার মধ্যে একটা গ্রাফট করা আছে নেম ডকমাই 4, থাইল্যান্ডের ব্রিড, যদিও অত স্পেশাল কিছু না, বাট ফল হলে খারাপ না, মোটামুটি হয় আর কি। যাই হোক, ওই আপনার বানানা ম্যাঙ্গার মতো এত স্পেশাল সাইজ বা ওরকম কালার হয় না, কিন্তু খাওয়া যায়। তো যাই হোক, ওইটা দেখলাম মুকুল চলে আসছে আলহামদুলিল্লাহ, ফল বলে কথা। 4টা ব্রিড আছে এখানে। দর্শক বন্ধুরা, কন্টেন্টের এই পর্যায়ে আমাদের বিখ্যাত মৃধা ভাই অপেক্ষা করছে আমার জন্য এবং আপনাদের জন্য একটি বিশেষ সারপ্রাইজ দেওয়ার জন্য। তো চলুন দেখি, আমাদের মৃধা ভাই এই বাগানের চিপার মধ্যে দাঁড়ায় রয়েছে। আগে মৃধা ভাইয়ের মুখে থেকে তার বর্ণনাটা শুনে। মৃধা ভাই, কি হয়েছে, আপনি চিপার মধ্যে দাঁড়ায় রয়েছেন কি লিগা? দর্শক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আপনাদের জন্য একটি সারপ্রাইজ। ব্যানানা বেঙ্গলের দেখেন কিভাবে মুকুল আসছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। স্যারের কইছি কই স্যার এই যে একটু ও বানানা, মানে আপনি কি বলতে বানানা ম্যাঙ্গো, যে বিখ্যাত থাইল্যান্ডের সর্বসেরা বিদেশি জাত, ওইটার মুকুল চলে আসছে। এটা মুকুল চলে আসছে, আগামুরে গাছই দিয়া আশা ধরছে, কিন্তু এই দিয়া আচ্ছা আচ্ছা। দর্শক বন্ধুরা, এই যে মৃধা ভাইয়ের এই কন্টেন্টটাকে বিশেষ শেয়ার করতে হবে, যে আপনাদের জন্য এই যে মৃধা ভাই এত কষ্ট করে চাপার মধ্যে দাঁড়াইয়া আপনাদের জন্য এই যে আপনার ডিসেম্বরের 17 তারিখে মাশাআল্লাহ, যে দেখুন থাইল্যান্ডের বিখ্যাত বানানা ম্যাঙ্গো, এই বানানা ম্যাঙ্গো সর্বসেরা আম, যেটা বিদেশি আম জাত বাংলাদেশে সবচেয়ে ভালো হয়, এবং আমার বাগানে সবচেয়ে সুন্দর এই বানানা ম্যাঙ্গো হয় যত বিদেশি জাত আছে। এই বানানা ম্যাঙ্গোর মুকুল চলে আসছে, মৃধা ভাই দেখালো। আশা করি দর্শক বন্ধুরা আপনারাও খুশি এবং আমাদের মৃধা ভাই অত্যন্ত খুশি। কি মৃধা ভাই, ঠিক কি ভাই? ঠিক ঠিক আছে মৃধা ভাই, ধন্যবাদ আপনাকে একটা স্পেশাল সারপ্রাইজ দেওয়ার জন্য। থ্যাংক ইউ। দেখতে দেখতে আমরা ভিউয়ার্স প্রায় কন্টেন্টের শেষ পর্যায়ে চলে এসেছি। আমার যে ভালোবাসার ভিউয়ার্সরা এই কন্টেন্টটি নতুন দেখছেন, আপনাদের প্রতি অনুরোধ রইল অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং যেই সব ভিউয়ার্সরা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর সাপোর্ট। আই এম গ্ল্যাড ফর ইউর সাপোর্ট। আপনারা সবাই ভালো থাকবেন। গুড বাই, টাটা।